আমাকে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। না, আমাকে আপনার পছন্দ হয়নি, কারণ কারণ আমি আপনার লাইফ পুরো তেজপাতা করে ফেলবো। আমার প্রীতি মাকে কেমন লাগলো বল? আমি আর কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। বাকিটা আপনাদের এবং আমি আপুকে সাথে করে নিয়ে আসবো, তারপর আমি ঘন্টার পর ঘন্টা wait। আপনি কিন্তু আসবেন না। আচ্ছা, কালকে আমার কথা যদি কোনো হেরফের হয়েছে তাহলে একদম গরম কফি আপনার মুখের মধ্যে ঢেলে দিই। মানে এই প্রথম আমাদের বাইরে কোথাও দেখা হচ্ছে, পাত্রে এসে বসে আছে কিন্তু পাত্র কোনো খবর নেই। আমি এরকম পাত্র চাই না। ছেলেদের আগে আসতে এমন কোনো কথা আছে না। আরে কত বিয়াদব ছেলে দেখেছো, আবার সে রিপ্লাইও দিচ্ছে। যেটা ফোন দিই না, আপু ফোনও ধরছে না। ফোন দিলে সে না ফোন আসবে। আমাদের কথা আমার বাবু আগে চলে আসছে। হ্যাঁ, দাঁড়াচ্ছেন কেন, বসেন। এক্সকিউজ মি, আমাকে না একটা হট কফি দিবেন। হ্যাঁ, বিয়ের স্বাদ একদম মিটিয়ে দিব, যা যা লাগবে সব কিনবো, আর সব বিল আপনিই দিবেন। ঠিক আছে। দুইটা হ্যাঁ, সব বলুন না, কোনো সমস্যা নেই। এটাও নিবো। হ্যাঁ, সুন্দর, আপনাকে মানাবে। শুধু এটা দিয়ে দেন। তবে নিজের মানুষ হতে পেরেছি। কি আর করবো, কিছু তো চাললেন। কফি খাবেন গরম? হট কফি, আগুনের মতো গরম। কিন্তু মাকে বিয়ের আগে ডাক্তার দেখিয়ে একটু টেস্ট করিয়ে নিতে আমি আসলে কিরকম একটা আতঙ্কিত বোধ করছি আর কি। আমি আমাদের এই সম্পর্কটা আর চাচ্ছি না। কি হয়েছে? আমি আমার নিজে পরিবারকে ছোট করে কাউকে বিয়ে করবো না। হ্যালো, কি সমস্যা আপনার? বুঝতে পারতেছি তুমি রাগ করে আসো। আরে বিয়ে তো আমরা করবো। আমি তো আপনাকে বিয়ে করবো না। একটু কথা ছিল। কি না, আমাকে ঠিক করবো না। রিপিট। আমার আমার ঘর দিয়ে পারবো না। আমি আর কখনো মা হতে পারবো না। কে বলেছে তুমি মা হতে পারবে না? চেষ্টা করবো, আমরা সন্তান দত্তক নিব। আরে পৃথিবী কতগুলো শিশু আছে যারা এতিম নাই, তার বাবা মারা। এই বাবা মা করে কেন বলবো? যেতে জানার পর তোমাকে বিয়ে করতে চাবো না। আমি চাইনি যে আপনার মতো একজন মানুষ নষ্ট হোক।